হ্যালো এভরিওয়ান। রাতে ঠিকমতো ঘুম হয়নি বলে সকালবেলা ঘুমিয়েছিলাম একটু, আর সেই ঘুমটাই হয়ে গেল কাল। সকালে ঘুমাতে গিয়ে দেখি ঘুম ভেঙে উঠে দেখি বেলা 1টা বাজে। তখন তো সেই একটা তাড়াহুড়ো লেগে গেল, কি রান্না করব, কি করে খাওয়া দাওয়া করব বুঝতে পারছিলাম না। 2 চুলা একসাথে ধরিয়ে দিয়েছি। ওই চুলাতে বসিয়েছি একটা রান্না, এই চুলাতে বসিয়েছি আরেকটা রান্না। প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে আমি গরম হতে দিয়ে একটু জিরা ফোড়ন দিলাম। আজকে রান্না করব লইটা শুটকির ভর্তা, সরি শুটকি না, তাজা লইটার ভর্তা। লইটা মাছ তো আমরা অনেকেই অনেক রকম করে খেয়ে থাকি, তো আমি লইটাটা যখন এমনি গোটা রান্না করি তখন আমার অতটা ভালো লাগে না, বাট যখন এইভাবে আমি ভর্তা বানাই তখন আমার সেটা খেতে অনেক মজা লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে জিরাটা একটু গরম হয়ে যাওয়ার পরে গোটা রসুন এভাবে কেটে দিয়েছি। আমার রসুনগুলো অনেক বড় বড় ছিল, তাই রসুনটাকে একটু ছোট করে কেটে দিয়েছি, আর দিয়েছি 2 মুঠখানিক পেঁয়াজ। এখন এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, যেন রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আবার এটা খুব যেন গলেও না যায় সেটাও খেয়াল রাখতে হবে, কারণ এটা যদি বেশি ভাজা ভাজা হয়ে যায় ভালো লাগে না খেতে। আমি এই চুলায় বসিয়েছি ধুন্দুল আর চিংড়ি মাছের তরকারি, যেটাতে আমি একটু ধনিয়া পাতা দিব। দেখেন এই তরকারিটা কিন্তু আমার অনেক মজা লাগে খেতে। এটা আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। আমরা এটা খুব মজা করে খাই, আর এটা অনেক সহজেও রান্না হয়ে যায়, সেরকম কোনো ঝামেলা থাকে না। তাই আমি 2 চুলায় 2টা সহজ রেসিপি বসিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর আমরা চট করে খেতে পারি। সকালের নাস্তাটা ঠিকমতো না করলেও দুপুরের রান্নাটা যেন তাড়াতাড়ি করার চেষ্টা করি, যেন খাবারটা একদম ঠিক টাইম মতো খেতে পারি। এই জন্য একটু দুপুরবেলায় আমার তাড়াহুড়ো লেগে যায়। তো এখানে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, যেটাকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব তেলের সাথে। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা হচ্ছে ভাজা ভাজা করব, তো এটা একবারেই আমি তেল দিয়ে দিয়েছি বেশি করে। এটাতে তেল একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর যেহেতু লইটা মাছ সামুদ্রিক মাছ, যার কারণে তেল মশলা একটু বেশি না দিলে কেমন জানি একটা গন্ধ লাগে। আসলে সবার তো খাওয়ার অভ্যাসটা একরকম না, রুচিটাও একরকম না, এই জন্য আমি এভাবে খেতে পছন্দ করি। তা আমি তার মধ্যে এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি আর এক হাতে মশলা দিই, তো আমার একটু অসুবিধা হয় মশলা দিতে। আর আমার স্ট্যান্ড করলে তাহলে আবার মানে লাইটের সমস্যা হয়, এই জন্য আমার একটু প্রবলেম হয়ে যায়, আমার হাতে ক্যামেরা ধরে রেকর্ড করতে হয়। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া। আমি এবার শুকনা মশলাগুলোকে একটু সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখেন মশলাটা থেকে কিন্তু আমার ঠিক তেল বের হয়ে আসছে। মশলাটা কিন্তু 2-3 বার একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নেন, তাহলে কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বের হয়ে আসবে, আর মশলা মানে রান্নাটা খেতেও অনেক মজা হবে। মশলা থেকে দেখেন আমার অনেক সুন্দর তেল বের হয়ে আসছে। আর আমি এই রান্নাটাতে কিন্তু একটু গুঁড়ামরিচের পরিমাণ বেশি দিয়েছি, কারণ এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। লইটা মাছ কিন্তু শুটকি হোক বা তাজা, ঝাল হলে বেশি মজা লাগে। আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম লইটাগুলো। আমি লইটাগুলোকে খুব ভালো মতো ধুয়ে রেখেছিলাম। আর যেহেতু মানে এই মাছে প্রচুর পরিমাণে পানি থাকে, বা কড়াইয়ে দেওয়ার পরে প্রচুর পরিমাণে পানি ছাড়ে, তাই আমি মাছটাকে ধুয়ে একটু চিপে চিপে নিচ্ছিলাম, যাতে পানিটা না থাকে, অতিরিক্ত পানিটা না থাকে। এখন আমি এটা যখন ঢাকা দিব তখন দেখবেন ও নিজের থেকে এত পরিমাণ পানি ছাড়বে, যাতে ও নিজেই সেদ্ধ হয়ে যাবে, ওকে আর কোনো পানি দেওয়া লাগবে না। আমার এখন মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম তেল ছেড়ে আসছে। এখন আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিব। মাছের পানি ছেড়ে আবার পানিটা শুকিয়ে আসলে আমি এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া। আমি এখানে একটু জিরার গুঁড়া বেশি দিয়েছি, আমি মাছের তরকারিতে একটু জিরার গুঁড়াটা বেশি খাই। ভাজা জিরার গুঁড়া বা কাঁচা জিরার গুঁড়া যেটাই বলেন না কেন, জিরার গুঁড়া দিলে আমার মনে হয় মাছের গন্ধটা একটু কম লাগে, এই জন্য আমি জিরার গুঁড়াটা একটু বেশি দিই। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তো আমি এখানে যখন আমার মাছটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে জিরার গুঁড়া দিলাম, আর এখন আমার এখানে দিব শুধু লেবুর রস আর ধনিয়া পাতা।
আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না, জাস্ট শুধু এখন আমি এটাকে ভাজতে থাকবো। এতগুলো তেল উঠে আছে না, দেখবেন এই লেবুর রস দেওয়ার কারণে সব তেলগুলো নাই হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এটাকে খুব ভালো মতো ভাজবো। এখানে লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে এর টেস্টটাও বাড়ে, আর প্লাস এটার যে একটা গন্ধ থাকে সামুদ্রিক মাছের, সেটাও থাকে না লেবুর রস দিলে। তাই আমি এতে দিয়ে দিলাম একটু লেবুর রস, আর শেষে দিব একেবারে একটু ধনিয়া পাতা। এখন আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না একদম এটা শুকনো হয়ে যাবে আর এর তেল ছেড়ে আসবে, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো ভাজা ভাজা হয়ে গেল, আর আমার ভর্তাটা প্রায় রেডি। দেখেন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার রান্নাও কমপ্লিট। এখন চলেন গরম গরম ভাত নামিয়ে খেয়ে ফেলি। বাই বাই।